প্রেমের আলো, ভয়ের ছায়া, রহস্যের গন্ধ আর হাসির ঝলকের ভাণ্ডার, অর্থাৎ নমস্কার, আমি প্রতিকৃত। আপনাদের জানাই মোস্ট ওয়েলকাম অথবা সুস্বাগতম। এখান থেকেই শুরু হতে চলেছে এমন এক গল্প যেটা শুনে আপনিই বুঝবেন আশাই ঠিক ছিল গপ্পে টপ্পে। ইয়ে বলছি মশাই, গরিবের কথা বাসি হলেও সত্যি হয়। আমি সেখান থেকেই বলি, টাকাই কিন্তু আসল আপদ। ঠিক ঠিক আছে, ছাড়ুন ছাড়ুন, মন দিয়ে গল্প শুনুন। এক বুড়ো মুচি রাত দিনই কাজ করছে আর গুনগুন করে গান করছে। তার মেজাজ বড়ই খুশি, স্বাস্থ্যও খুব ভালো, খেটে খায়, স্বচ্ছন্দে দিন চালায়। তার বাড়ির ধারে এক ধনী বেনে থাকে, বিস্তর টাকা তার, মস্ত বাড়ি, অনেক চাকর বাকর। মনে কিন্তু তার সুখ নাই, স্বাস্থ্যও তার ভালো নয়। মুচির বাড়ির সামনে দিয়েই সে রোজ যাতায়াত করে আর ভাবে, এই লোকটার এত গরিব হয়েও রাত দিনই আনন্দে গান করছে, আর আমার এত টাকা করি, আমার একটু আনন্দ হয় না মনে? গাওয়া তো দূরের কথা, ইচ্ছে হলে তো টাকা দিয়ে রাজ্যের বড় বড় ওস্তাদ আনিয়ে বাড়িতে গাওয়াতে পারি, নিজেও গাইতে পারি, কিন্তু সে ইচ্ছা হয় কই? শেষটায় একদিন সে মনে মনে ঠিক করলো যে এবার যখন মুচির সামনে দিয়ে যাবে তখন তার সঙ্গে এ বিষয়ে কথাবার্তা বলবে। পরের দিন সকালেই সে গিয়ে মুচিকে জিজ্ঞাসা করলো, কি হে মুচি ভাইয়া, বড় যে ফুর্তিতে গান করো, বছরে কত রোজগার করো তুমি? এবার মুচি বলল, সত্যি বলছি মশাই, সেটা আমি কখনো হিসেব করিনি। আমার কাজেরও কোনোদিনও অভাব হয়নি, খাওয়া পড়া বেশ চলে যাচ্ছে, কাজেই টাকার কোনো হিসেব রাখবারও দরকার হয়নি কোনোদিনও। বেনে বলল, আচ্ছা, প্রতিদিন কত কাজ করতে পারো তুমি? এবার মুচি বলে, তারও কোনো হিসাব নেই, কখনো বেশি করি, কখনো কম করি। মুচির এই সাদাসিধে কথাবার্তায় বেনে বড় খুশি হলো। তারপর একটা টাকার থলে নিয়ে এসে মুচিকে দিয়ে বলল, এই নাও হয়ে, তোমাকে এই 100 টাকা দিলাম, এটা রেখে দাও, বিপদ আপদে অসুখ বিসুখের সময় কাজে লাগবে। মুচির তো ভারী আনন্দ। সে সেই টাকার থলেটা নিয়ে মাটির তলায় লুকিয়ে রেখে দিল। তার জীবনে সে কখনো একসঙ্গে এতগুলো টাকা চোখেও দেখেনি। কিন্তু আস্তে আস্তে তার ভাবনা আরম্ভ হলো। দিনের বেলা তো বেশ ছিল, রাত্রির হতেই তার মনে হতে লাগলো ওই বুঝি চোর আসছে। বেড়ালে ম্যাও করতেই সে মনে করলো, ওই রে, আমার টাকা নিতে এসেছে। শেষটায় আর তার সহ্য হলো না। টাকার থলিটা নিয়ে সে ছুট্টে গিয়ে বেনের বাড়ি পৌঁছলো। এই রইলো তোমার টাকা, এর চেয়ে আমার গান আর ঘুম ঢের ভালো মশাই।
এখানেই শেষ হলো আজকের গল্প টাকার আপদ। আমাদের ব্যস্ততার জীবনে হাসির পথ সুগম করেছেন মহান সাহিত্যিক সুকুমার রায় তার হাস্যরস ভরা লেখার মাধ্যমে। ওনার জন্ম ৩০শে অক্টোবর ১৮৮৭। তিনি ব্যঙ্গের ছলে দেখিয়েছেন মানুষের অভ্যাস, রাগ আর অদ্ভুত সব স্বভাব। তিনি আমাদের উপহার দিয়েছেন আবোল তাবোল, পাগলা দাশু, খাই খাই, হযবরল এইসব লেখার মধ্য দিয়ে বাংলা সাহিত্যে তিনি রেখে গেছেন এক অনন্য হাসির জগৎ। আজকের আড্ডাটা তবে এই অবধি থাক। আবার দেখা হবে এমনই আরেকটি মজার গল্প নিয়ে। আজ তবে আসি, নমস্কার।